আসসালামু আলাইকুম ইব্রিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদের চাঁদপুরের ভাষা কথা বলে শোনাবো। আসলে আমরা চাঁদপুরের মানুষ যতই একটু শুদ্ধ করে কথা বলি না কেন নোয়াখালীর একটা টান আইসা যায়। তো এই তো আমি আজকে আপনাদের অন্যরকম একটা ভিডিও করে দেখাবো। আর সেটা হইল গিয়া কিভাবে খুবই সহজে আপনারা শিং মাছ পরিষ্কার করতে পারবেন ঘরে। আর এটার জন্য আপনাদের আজকে খুব সহজ টেকনিক আছে, সেটা অবলম্বন করলে আপনারা খুবই সহজে এই শিং মাছ পরিষ্কার করে নিতে পারেন। আপনাকে সময় বাইসা যাইব। আর মনে করেন শিং মাছ পরিষ্কার করার জন্য কোনো যুদ্ধ করতে হবে না। মাত্র একটু উপকরণ দিয়ে আপনারা এই শিং মাছটাকে একেবারে দবদবে সাদা করে ফেলবেন। তো শিং মাছ পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়েছিলাম শিং মাছ। আপনারা এখানে আবার তা শিং মাছ পরিষ্কার করতেন যায় না, নিয়ে নয় শিং মাছগুলোর লবণ দিয়ে আগে মারি হেলাইছি আর কি। তারপরে আমি শিং মাছগুলোর কুড়ি কাড়ে লইছি বলতে এগুলার আর কি কল্লা টল্লা আলাদা করিয়া লাইছি। এরপরে এগুলারে পরিষ্কার করানোর লাই এবারকার যুদ্ধ শুরু হবো। তবে আবার ডরায়েন না, বড় যুদ্ধ না, খুবই সিম্পল একটা যুদ্ধ। তিন একটি পেয়ে আনছি গাছের হাড়ি আনানোর এখন এটারে বডি দিয়ে কাট দেম আর কি। কাট দেম যেন এটার উপরে বাকলাটা আছে না, এটার আমি ভারী করে লইয়াম। এটা ভারী করি পুরা পেঁপে দেখতেন লইলিয়াম। লই লওয়ানোর হরে এখন এই পেঁপে জোগাড়ার আমি ছোট ছোট টুকরো করিম আবার। এই তো এই বাড়িতে লইতাম আসি বেজানি আর কুড়ানো গেছে। এখন এই পেঁপে জোগাই এনে রাই ওই বেলেন্ডারে জারে নিতে আসি। বেলেন্ডার করে এদিনের একেবারে বক্তা বক্তা বানিয়ে দেয় আর কি। বক্তা বক্তা বানানোর হরে তুই এদিনের মাছের গায়ে লাগাই আর কি। তো এই তো বেলেন্ডার করানো হয়ে গেছে। এখন এই যে বেলেন্ডার করেন না এই পেঁপে জোগাই এনে রে এই যে মাছ নিছি এই মাছগুলোর কলা লেজা হালাই দিচ্ছি আর কি। তো এই মাছের গায়ের মধ্যে ভালো করে তিনি লাগাইম একেবারে উল্টাই পাল্টাই আর কি। মাছের গায়ে লাগাইলে আমি মাছের গায়ে এতো দাঁড়িয়ে দিতেছি এই পেঁপে জোগাড় পেস্ট। তো ভালো করি এর মধ্যে লাগাইম আর কি। এই একটা মাত্র উপকরণ দিয়ে আনারা এই একেবারে এই শিং মাছের শরীরের এই দবদবে সাদা করে হালাইবেন। দেন মানুষের সাবান ব্যবহার করে, কত রকমের সাবান ব্যবহার করে কত মেশে সাদা হয়ে যায়, আবার কত মেশে 2 নম্বর সাবান দিই পুরো জারে জ্বালাই হালাই আর কি। এই তো আর এই পেঁপে জোগা মাখন শেষ। এরপর এটা আমি আধা ঘন্টা 1 ঘন্টা হলে রাহি দিয়াম। রাহি এলাম হয় আধা ঘন্টা 1 ঘন্টা পরে। এখন দেখতেছেন আমার এই যে পেঁপে জোগা মাইতেছি না, এটা মাহনা হরে আমি আর একটু মাখছি। মাহনা হরে একটু দেখাইতেছি যে দেখছি না এটা কতটা স্বাদ হয়ে গেছে। এটা চামড়া কালা চামড়া উড়ি একেবারে দলা হয়ে গেছে, একেবারে দলা সাদা দবদব হয়ে গেছে আর কি। এতে এটা আমি আরো মাখতাম আছে, মাখতে 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 এটা একটা চামড়ার মধ্যে কালা দাগ আছে সব উড়ে এলাম আর কি। তো দেখছি এরা উড়ে একটা দবদবে সাদা হয়ে গেছে, যেটা তারপরে আমি মাখতাছি আর কি, এটা যেন কোনো দিক দিয়ে কালা দাগ না থাকে। তো এই পেঁপে জোগা দিয়ে তো আই কি সুন্দর দাগ উড়ে এলেছি সব দেখছেন। এখন এই পেঁপে জোগা মাউন তো শেষ, এটা এইবার ফ্রেশ করে নিয়ম। এখন এই হানি দিয়ে এটা ভালো করে ধুই এটা পরিষ্কার করে নিয়ম আর কি। তাই বেশি না যাই এটা ফেলে সামলা তারপরে পেঁপে জোগা ধুই হালাই দিতে আছে হানি দিয়ে আর কি। ভালো করে আমি 3-4 বার এই হানি দিই, তারপরে ধুই হালাই দিচ্ছি আর কি। এই দেখছি আর এই শিং মাছগুলো কিরম দবদবে স্বাদ হয়ে গেছে। তা আনারা যদি বাড়ির মধ্যে এই শিং মাছ দেয় আর টেনশন নিয়ে কিছু না বুঝলেন। আনারা একটা এই পেঁপে জোগাড় দিই খুবই তাড়াতাড়ি ভাবে এরা উড়ে হেলাইতে নারবেন। অন্য কোনো যুদ্ধ করতে হইব না। এই একটা মাত্র উপকরণ থাকলে রান্না করতেন এই পেঁপে জোগাড় দিয়ে আপনারা এটা সাদা দবদবে করে ফেলাইতেন পারবেন। তো আর প্রিয় বন্ধুরা আজকাল ভিডিওটা কেমন লাগছে রান্না করতে রান্না যদি একটু উপকার করতে পারে তাহলে আর কথা কিন্তু উইলেন না। আর চ্যানেলটা থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি আর পেজ থেকে দেখেন তাহলে আর পেজটা ফলো দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন, বুঝিনি।